নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা ডিমের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5টা ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। দিয়ে দিলাম ডিমেতে লবণ স্বাদ মতো। ভালো করে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিলাম। এবার মিক্সির জার নিয়ে নেব, এতে দিয়ে দেব 1 কাপ মটর। অল্প একটু জল দিয়ে ভালো করে পিষে নেব। একদম অনেক বেশি জল দেব না, 3 থেকে 4 চামচ জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার দেখো, আমি একটা অন্য জায়গাতে 3 চামচ মটরের পেস্ট তুলে রেখে দিলাম, আর বাকি যে মটরের পেস্ট রয়েছে ওটা আমরা ডিমেতে ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। তো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম, এবার রেখে দেব সাইডে। আর এই মিক্সি জারেতে দিয়ে দেব আমরা 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমাটার আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দেব। দেব এখানে 4-5টা রসুনের কোয়া, অল্প একটু জল দিয়ে ভালো করে পিষে নেব। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে 1/2 চামচ জোয়ান। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব আমরা। আর দিয়ে দেব এখানে যে আমরা ডিম আর মটরকে ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। হালকা যখন নিচে ভাজা হয়ে যাবে, এইভাবে আমরা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের এটাকে ডিমের ভুর্জির মতো ভেজে নিতে হবে। রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে কিন্তু তোমাদের দারুণ লাগবে। দেখো, ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এইভাবে একটু মিক্স করে নেব। আর আরও 2 মিনিটের জন্য আমরা ডিমের ভুর্জিটাকে ভেজে নেব। এইভাবে আমরা স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে নেব। তো 3 থেকে 4 মিনিট আমি ডিমের ভুর্জিটাকে ভেজে নিলাম। তুলে নেব আমরা একটা প্লেটেতে। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। দেব এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব টমাটার পেঁয়াজের যে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম। অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দেব এখানে। আর ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব এখানে ড্রাই মশলা। 2 চামচ দিয়ে দেব এখানে ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, লবণ দেব স্বাদ মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। 4-5 মিনিট আমাদের মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। তো ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমেতে 4-5 মিনিটের জন্যে। 4-5 মিনিট পর মশলাটা দেখে বুঝতে পারছো আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে যে আমরা মটরের পেস্ট একটুখানি রেখে দিয়েছিলাম সাইডে 3 চামচের মতো। এবার দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেব মশলাটাকে, যাতে কাঁচা মটরের স্মেলটা না থাকে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। মশলা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেব এখানে 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে দিয়ে দেব আমরা এখানে 1 কাপ জল। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমরা দিয়ে দেব এখানে ডিমের ভুর্জি। একবার হালকা হাতে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা
মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে। তো গ্রেভিতে বয়েল এসে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের ভুর্জি তৈরি হয়ে গেল। দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো খেতেও কিন্তু দারুণ লাগবে। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আমরা মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলো না যেন। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।